কারো গায়ে পা লাগলে বা কারোর সাথে টাচ লাগলে কিংবা ছোট থেকে ছোট কোনো মিস্টেক হইলে আমরা অনেকবার সরি বলি অথবা বিনয়ে আমাদের মাথা একেবারে নুয়ে যায়। কিন্তু একবার চিন্তা করেন তো, ঘুম থেকে উঠা ঘুমাতে যাওয়া পর্যন্ত কি পরিমাণ নাফরমানি আমরা করি, মানে হিসাব ছাড়া, হিসাব আপনি রাখতেও পারবেন না, এই পরিমাণ নাফরমানি আল্লাহর সাথে আমরা করি। বাট একটাবারের জন্য আল্লাহকে সরি বলি না। মানে একবার দুইটা হাত তোলা বাদ দেন, নর্মালি আল্লাহকে বলি না বা আসমানের দিকে তাকায়ও বলি না যে হে আমার রব, আমি তো নাফরমানি করে একেবারে পরিপূর্ণ করে ফেলছি, আমার ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা সময় তোমার নাফরমানি করছে। হে আল্লাহ, আমি তো গুনাহগার বান্দা, আমার তো ভুল হবে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ভাই বসে আছে আপনাকে ক্ষমা করার জন্য, বাট আপনি চাচ্ছেন না। আল্লাহ কোরআনে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের ব্যাপারে নিরাশ হয়ো না। আরে ভাই, কি পরিমাণ হাদিসে কোরআনের আয়াতে যে বলছে যে তোমরা আমাকে বলো, ডাক দাও, আমি সাথে সাথে সাড়া দিব। মানে আপনি ভাবতেছেন যে আল্লাহকে আপনি ডাক দিবেন, কখন না কখন শুনে, অথবা তাহাজ্জুদের সময় লাগবে, অথবা একটা ভালো দিনক্ষণ লাগবে, শুক্রবার লাগবে, হজের সময় লাগবে, অথবা এরকম কোনো একটা বিশেষ দিন লাগবে। ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় আল্লাহকে বলেন। আল্লাহ 24 ঘন্টা আপনার কথা শুনছে, প্রত্যেকটা সেকেন্ডে আপনার কথা শুনছে। আরে ভাই, আপনি মনে মনে কি ভাবতেছেন এই জিনিসটা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছে, জানতেছে। আর আপনি যখন বলবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খুশি হবে না? সাধারণ ছোট থেকে ছোট ভুলের কারণে যদি আমরা মানুষকে সরি বলতে পারি, অথবা আমাদের প্রেস্টিজ বাঁচানোর জন্য যদি আমরা একেবারে বিনয়ে মাথা নুইয়ে দিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্ব কি এই সাধারণ মানুষ অথবা দুনিয়ার আপনার প্রেস্টিজের চাইতেও কম? আস্তাগফিরুল্লাহ। ভাই, আপনাকে ইনসাল্ট করা অথবা কাউকে ইনসাল্ট করা আমার উদ্দেশ্য না। আমি নিজেও যে একেবারে খুব ভালো মানুষ, ব্যাপারটা এরকম না। জাস্ট এই জিনিসগুলো না আমার উপলব্ধি যে আমরা মানুষকে ছোট থেকে ছোট একটা মিস্টেক হইলে কি পরিমাণ বিনয় দেখায় সরি বলি এবং সে যেন রাগ না করে সেইটা ইনশিওর করি, অথচ সারা দিন নাফরমানি করতেছি, 24 ঘন্টা নাফরমানি করতেছি, মানুষের হক মারতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মানুষকে মাপে কম দিতেছি, ওজনে কম দিয়ে ঠকাচ্ছি, এমন নানান ধরনের হাজার হাজার গোনা প্রতিনিয়ত করতেছি, মিথ্যা কথা বলতেছি, চুগলখড়ি করতেছি, গীবত করতেছি, আরেক মানুষের বিরুদ্ধে কথা বলতেছি, সমালোচনা করতেছি, মানে বলার শেষ নেই। বাট তবু আল্লাহর কাছে একবার বলতে পারি না, রব্বানা, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করেন। এইটা না করে আমরা আবার প্রাউডলি বলি যে আমি তো মুসলিম, একদিন না একদিন তো জান্নাতে যাব, মাফ পাবো, আলহামদুলিল্লাহ, সেইটা বইলা তৃপ্তির ঢেকুর ছাইরা আবার সে আগের কাজ। ভাই, আমার এক ওস্তাদ সবসময় আমাকে একটা কথা বলে যে মুমিন কখনো গুনার উপর স্থির থাকতে পারে না। আপনি গুনাহ করবেন, এইটা নর্মাল, এবং হাদিসে এমনও আছে যে যদি মানুষ গুনাহ না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে রাখতোই না, তাহলে নতুন এক জাতি তৈরি করতো। তার মানে মানুষ গুনাহ করবে, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। কিন্তু আমরা যেটা করি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে একই গুনাহ করে যাচ্ছি, একই খারাপ কাজ করে যাচ্ছি, একই অন্যায়ের ভিতর আছি, একই জুয়া, মদ, ফেন্সিডিল, যত প্রকার অন্যায় আছে, বেহায়াপনা আছে, নষ্টামি আছে, সব করতেছি। আমাদের কনসার্নই নাই যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে, বাট এগুলো জাস্ট আমার উপলব্ধি। আবার বলতেছি, আমি যে ভাই একেবারে পাক্কা ইমানদার, মানে একেবারে খুব হুজুর হয়ে গেছি, আমার কোনো গোনা নাই, বা আমি গোনা করি না, একেবারে ধরেন সারাদিন খালি নামাজ টামাজ পড়ি, ইবাদত, ব্যাপারটা এরকম না। আমার উপলব্ধিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি মনে হয় যে আসলে কথাগুলো ভালো, তাহলে গ্রহণ করেন।